এই যে দেখছেন এখানে সংখ্যাগতভাবে আমাদেরকে একটু আগে জানানো হয়েছে যে 60 জনকে আটক করা হয়েছে এই মাজার বস্তি থেকে। এবং আমি আসলে দেখাতে পারছি না, হয়তো সংবাদে আমি দেখাবো যে এই মাজার বস্তিটি বিভিন্ন রকম বস্তি আমরা বিভিন্ন সময় গিয়েছি এবং দেখেছি বিভিন্ন রকম ঘর আসলে সেখানে তৈরি করে ভাড়া দেওয়া হয়, কিন্তু এই মাজার বস্তিটির আসলে যে স্ট্রাকচার সেটি দেখে আসলে এখানে যারা অভিযান করেছে তারাও যেমন আশ্চর্য হয়েছে এবং আমরাও আশ্চর্য হয়েছে যে একটি ঘরের ভেতরে আবার সুড়ঙ্গ করে আরেকটি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরের মধ্যে তারা বিভিন্ন রকম মাদক শুধু কারবার নয়, সেখানে বসে খাওয়ার ব্যবস্থাও সেখানে রাখা হয়েছে। এবং এই যে মানুষগুলো আমরা সামনে দেখছি এদের কিন্তু সবাই সেই মাদক সেবনের জন্য বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন। এর ভিতরে মাদক কারবারিও আছেন এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে আসলে আমাদের জানানো হচ্ছিল যে তাদের কাছে যে অভিযোগ ছিল যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই মাজারটি, আমি যেহেতু বলছিলাম যে বিভিন্ন রকম গোপন সুড়ঙ্গ করে রাখা হয়েছিল, সেখানে আত্মগোপনে বিভিন্ন সন্ত্রাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড করে সেখানে আত্মগোপনে থাকার অভিযোগও পেয়েছিলেন এবং সেই রকমও 2-3 জন এখানে কিন্তু আছেন যাদেরকে আসলে আটক করা হয়েছে। আমরা দেখছিলাম আসলে অভিযানের সময় যে শুধু মাদক নয়, মাদক ছাড়াও বিভিন্ন দেশীয় অস্ত্র কিন্তু এখানে থেকে উদ্ধার করা হয়েছে। এবং আজকে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই বস্তিটির অবস্থান কিন্তু আমাদের যে টঙ্গী যে ইজতেমা ময়দান তার একদম সন্নিকটে এবং টঙ্গীর যে মূল রাস্তাটি সেখান থেকেও কিন্তু খুব কাছে। অর্থাৎ এই রাস্তাটিতে স্থানীয়রা বলছিলেন যে এই মাজারটি ঘিরে সব সময় কিন্তু একদম ওপেনে এই মাদক ব্যবসা চলতো এবং সেটি স্থানীয় পুলিশ থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু মাঝে মধ্যে তাদের মতো করে অভিযান পরিচালনা করতো। কিন্তু দিন শেষে আমরা যা জানি কিংবা যা দেখি আসলে অভিযানের পরে আবার যা হওয়ার সেটি হয়। আমরা লোকালি এখানে এসে খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে গাজীপুরের কেন্দ্রিক সিটি কর্পোরেশনের হিসাবে প্রায় 33টি আসলে বস্তি আছে। সেই 33টি বস্তির কিন্তু একদম 17টি বস্তি এই টঙ্গী এলাকায় অবস্থিত এবং যে মাজার বস্তি থেকে আজকে অভিযান পরিচালিত হচ্ছে এটি একদম টপ ওয়ান্টেড বস্তি এই মাদক কারবার পরিচালনার বিষয়। এবং এটি এই এলাকা নয়, শুধু এই গাজীপুর এলাকার সবাই জানে যে এখানে ওপেনলি সেই ব্যবসাটি সবসময় পরিচালিত হয়ে আসছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এখানে সেনাবাহিনী সহ আজকে যৌথ বাহিনী, আমরা বিজিবি দেখেছি, আমরা র্যাবের সদস্যদের দেখেছি, আমরা পুলিশ সদস্যদের দেখেছি। আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে যখন থেকে হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল, সেই অবনতি হওয়ার পরপরই কিন্তু আমরা বিশেষ করে ছিনতাইয়ের ঘটনাগুলো যখন রাজধানী সহ আশেপাশের এলাকাগুলোতে বেড়ে যাচ্ছিল তারপরেই কিন্তু এই ধরনের যৌথ অভিযান আমরা দেখছি। শুধু দিনের বেলা নয়, দিন রাত যখন যেখানে আসলে